22 গজের পিচে ব্যাটারদের স্টাম্প উপড়ে ফেলা যার সহজাত প্রবৃত্তি, সেই নাসিম শাহ নিজেই এবার রাজনৈতিক বাউন্সারে কুপকাত হতে বসেছিলেন। পাকিস্তানের ক্রিকেট আকাশে উদীয়মান এই তারকার ক্যারিয়ারে ঘনিয়ে এসেছিল 2 বছরের দীর্ঘ আমাবস্যা। পিসিবির কেন্দ্রীয় চুক্তির শৃঙ্খলাবদ্ধ নিগড় ভেঙে তিনি যে মন্তব্য করেছিলেন তার খেসারত হতে পারত এক চরম নির্বাসন। তবে শেষ মুহূর্তে ত্রাণকর্তা হয়ে আবির্ভূত হলেন পিসিবি প্রধান মহসিন নাকভি। ঘটনাটি গত সপ্তাহের লাহোর কালান্দার্স ও হায়দ্রাবাদ কিংসম্যানের মধ্যকার পিএসএল উদ্বোধনী ম্যাচে গ্যালারিতে উপস্থিত ছিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ। ম্যাচটি দর্শক শূন্য স্টেডিয়ামে হওয়ার কথা থাকলেও ভিআইপি বক্সে তার উপস্থিতি দেখে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি মন্তব্য করেন নাসিম। নওয়াজ শরীফের কন্যা ও বর্তমান প্রধানমন্ত্রীর ভাতিজিকে ইঙ্গিত করে লিখেছিলেন, তাকে কেন লর্ডসের রানীর মতো আপ্যায়ন করা হচ্ছে। যদিও পোস্ট করার কিছুক্ষণের মধ্যে মুছে ফেলা হয়। এবং নাসিমের পক্ষ থেকে দাবি করা হয় তার অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল, কিন্তু ততক্ষণে জল অনেক দূরে গড়িয়েছে। পিসিবি বিষয়টিকে স্রেফ হ্যাকিং বলে উড়িয়ে দেয়নি, বরং চুক্তিনামা লঙ্ঘনের দায়ে কারণ দর্শনের নোটিশ পাঠায়। সাবেক পাক ব্যাটার বাসিত আলী একটি টেলিভিশন আলোচনায় এই ঘটনার অন্তরালের চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন। তিনি জানান, পিসিবি শৃঙ্খলা কমিটি নাসিমের আচরণে এতটাই ক্ষুব্ধ ছিল যে তারা 2 বছরের নিষেধাজ্ঞার প্রস্তাব দিয়েছিল। বাসিত আলীর ভাষ্যমতে, নাসিম শাহ অত্যন্ত সৌভাগ্যবান যে মহসিন নাকভির মতো একজন চেয়ারম্যানকে তিনি পেয়েছেন। কমিটি তাকে নিষিদ্ধ করতে চাইলেও নাকভি তাতে সায় দেননি। শেষ পর্যন্ত নিষেধাজ্ঞা এড়ালেও বড় অঙ্কের আর্থিক দণ্ড ভোগ করতে হচ্ছে 23 বছর বয়সী এই পেসারকে। এই অপরাধে পিসিবি তাকে 2 কোটি পাকিস্তানি রুপি জরিমানা করেছে। 30 মার্চ অনুষ্ঠিত এক ব্যক্তিগত শুনানিতে নাসিম নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করলে বোর্ড এই নমনীয় সিদ্ধান্ত নেয়। নাসিম শাহ হয়তো এই যাত্রায় 22 গজে ফিরে আসবেন তার সেই চিরচেনা আগ্রাসন নিয়ে, কিন্তু এই ঘটনাটি তার ক্যারিয়ারের এক অদৃশ্য ক্ষত হয়েই থাকবে। মহসিন নাকভির হাত ধরে তিনি নতুন জীবন পেলেন ঠিকই, তবে এই শিক্ষাটি রয়ে গেল, কখনো কখনো ক্রিকেট বলের চেয়েও ধারালো হতে পারে কলমের কালি কিংবা কিবোর্ডের বোতাম। প্রত্যহ কাব্য, খেলা 71।